আসসালামু আলাইকুম। হৃদয় আছি আপনাদের সাথে। আজকে মূলত আপনাদের করা সবচেয়ে বেশি যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের আনসার দিব। যে ভাই আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে আছে। ধরেন আমাদের ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, একটা ওয়েবসাইট দেখার পরে কিন্তু ইনস্ট্যান্ট সে বলে দেয় না আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আছে, উইক্সে আছে, শপিফাইয়ে আছে অথবা স্কোয়ার স্পেসে আছে। তো আমাদের কিন্তু খুব হ্যাসেল পোহাইতে হয় যখন আমরা একটা ওয়েবসাইট দেখি এবং আমরা কনফিউজড হয়ে যাই আসলে কি বলবো ক্লায়েন্টে, আমাকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের অ্যাক্সেস দেন, আমার শপিফাইয়ের স্টাফ অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, আমার উইক্সের অ্যাক্সেস দেন, নাকি আমার স্কোয়ার স্পেসের অ্যাক্সেস দেন। আগামী 3-4 মিনিটে এটা একদম পুরোপুরি দূর হয়ে যাবে। তো এখন দেখি আমরা এখানে দেখেন দুইটা ওয়েবসাইট আছে, আমরা কিন্তু দেখলেই বুঝতে পারি না যে ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে আছে বা ওয়েবসাইটটা কী দিয়ে বিল্ড করা হয়েছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটটা দেখি পাশাপাশি এই ওয়েবসাইটটা দেখি, আমরা কিন্তু আসলে কনফিউজ, যারা নতুন আছে যারা বিগিনার আছে তারা কনফিউশনে পড়ে যায়। তো আপনাদের কিছু করতে হবে না, আপনাদের একটা কাজ করতে হবে, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে লিখবেন WA ওয়াপলাইজার ক্রোম এক্সটেনশন। আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিব। এটা লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইটা আমার ক্রোমে অলরেডি অ্যাড করা আছে, আমি রিমুভ করে আপনাদের জন্য আবার দেখাচ্ছি যেন ইজি হয়ে যায়। এখন দেখেন আপনাদের এইভাবে আসবে, এইভাবে আসার পরে আপনি জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন। দেন এখানে একটা কি আসবে, পপ আপ আসবে যে অ্যাড এক্সটেনশন। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে একটু সময় নেবে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় নেবে। 30 থেকে 35 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের মতো সময় নিতে পারে, যাদের নেট অনেক অনেক স্লো। তো এটা যখন আমার এক্সটেনশন হয়ে যাবে, এখানে চেকিং দিয়ে এইরকমভাবে তারা রিডাইরেক্ট করে আমার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো যাই হোক, এগুলা বাদ দিয়ে দেন আপনি এই জায়গায় যাবেন, এখানে দেখেন আপনার এক্সটেনশন নামে একটা ট্যাব আছে, যাদের এখানে নাই আপনি এখানে যাবেন, 3 ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর টুলসে যাওয়ার পরে আপনি এক্সটেনশন পেয়ে যাবেন। তো আপনি এই জায়গার মধ্যে ক্লিক করার পরে বা ওই জায়গায় ক্লিক করার পরে এক্সটেনশনটা যখন আসবে তখন আপনার ওয়াপলাইজারটা পিন করে দিবেন। এখন দেখেন আমার এটা পিন হয়ে গেছে, আমি এই দুইটা ওয়েবসাইটের জন্য চেক করব। তো আমার এগুলো আগে ওপেন ছিল, যার জন্য আমি একটা রিলোড দিয়ে দিচ্ছি যেন ইজি হয়ে যায়। ধরেন আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এইটাই, seoprobd.com, এই ওয়েবসাইটটা আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের। এখন যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই ওয়েবসাইটের সব ইনফরমেশন চলে আসছে, যেটা তার CMS মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ওয়ার্ডপ্রেসে বিল্ড করা হয়েছে। তার অ্যানালাইটিক্স আছে হলো গুগল অ্যানালাইটিক্স। তার ব্লগ ওয়েবসাইটগুলোও কিন্তু ওয়ার্ডপ্রেসে কী করা হয়েছে, ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার আছে। এগুলো না বুঝলেও হবে, আমাদের মেইন যে বিষয়টা এটা হলো তার ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে আছে। দেন আমরা যখন ব্ল্যাঙ্ক সানগ্লাসেস নামক একটা ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি একটু নাড়াচাড়া করে, দেন আমি যদি এই জায়গার মধ্যে যাই, যাওয়ার পরে দেখেন এখানে এই কমার্স সাইটগুলো শপিফাইয়ে বিল্ড করা আছে, তার অ্যানালাইটিক্স হিসেবে আছে টিকটক পিক্সেল, পিন্টারেস্ট কনভার্সন ট্যাগ, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড আহো। ওকে, এগুলো বোঝা লাগবে না, এগুলো না বুঝলেও হবে। এখানে দেখেন একটা পেমেন্ট প্রসেসর আছে, যারা শপিফাই ওয়েবসাইটে তারা কিন্তু প্রোডাক্ট সেল করে, এবং যারা প্রোডাক্ট সেল করে তারা কিন্তু পেমেন্ট প্রসেসটা রাখে। তো এটা আছে হলো ভিসা, গুগল পে, অ্যাপেল পে অ্যান্ড আমেরিকান এক্সপ্রেস। তো আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট দুইটা স্টেপ, WAPPALYZER ওয়াপলাইজার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যেটা প্রথমে আসবে ওইটা এক্সটেনশন করে নেবেন। তাছাড়াও আপনারা এইটা করার পরে এক্সটেনশনে পিন করে নেবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা যারা রিকোয়েস্ট করছিলেন গত শুক্রবারের প্রতিটা ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিল দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।